এই কি করছিস তুই? আমি কিন্তু আজকে কলা বাটা ভাত দিতে হবে। দেখেছো ছেলের কত উল্টো পাল্টা বায়না। যে দেখেছে কলা পাতা এনেছে পাপা, সেই ওর শুরু হয়ে গেল ওকে কলা পাতায় খেতে দিতে হবে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি একটা পুরো অন্যরকম ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। এরকম ব্লগ আমি আমার চ্যানেলে এখন অবধি দিইনি, তো আজকে আমার এই চ্যানেলে এই ব্লগটা প্রথম। তো সবাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি সবারই ভালো লাগবে। আর যারা নতুন আছো এই চ্যানেলে, তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিও, তাতে আমার নতুনত্ব ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। চলো বেশি কথা না বলে আজকে কি করতে চলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবাই তো মাছের অনেক রকম রান্না করে খাও বাড়িতে, কিন্তু পাতুরি তো খুব কমই খাওয়া হয়। তো আজকে তোমাদের সাথে মাছ পাতুরি নিয়ে হাজির হয়ে গেলাম। কি পাতুরি দেবো সেটা তো তোমরা দেখতেই পেলে। আমুদি মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা বাজার থেকে, আর আমি মাছগুলো দেখে খুবই খুশি হয়ে গেছি। কেন জানো, এর আগে এত বড় বড় আমুদি মাছ আমি সত্যিই দেখিনি। আমাদের গ্রামে তো আসতো অনেক ছোট ছোট আমুদি মাছ, কিন্তু এই যে এখানে তোমাদের দাদা কত বড় বড় আমুদি মাছ নিয়ে এসেছে। তো আমুদি মাছগুলো ভালো করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তারপরে তো দেখলেই তোমরা, আলুগুলো ঘষে নিলাম। সে আলুগুলো ভালো করে ধুয়ে জলটা চিপে নিলাম। জলগুলো থাকলে পাতুরি দিতে খুবই প্রবলেম হবে, কেন কি জলগুলো সব সাইড দিয়ে বেরিয়ে যাবে। তো এবার মশলা নেওয়ার পালা। একটা টমেটো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 2-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এগুলো দেখছো, এগুলো হচ্ছে শুকনো লঙ্কা। আমি জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। তারপরে একটু হাত দিয়ে লঙ্কাগুলো চটকে নিলাম। আমার কত সাহস দেখেছো, লঙ্কাগুলো আমি হাত দিয়েই চটকালাম। আসলে ঘরে তো গুঁড়ো লঙ্কা নেই, তো ভাবলাম এরকম টাইপেরই করে দেখি আজকে। গুঁড়ো লঙ্কা খুব আমরা বাইরেরটা খাই না, ঘরে আমি লঙ্কাগুলো গুঁড়ো করে তারপরেই নিই। এবার কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে আমি লঙ্কা গুঁড়োই করতে পারিনি, তো তার জন্য কি পাতুরি খাওয়া বন্ধ করে দেবো? একদমই না। তো আমি বললাম আজকে এরকম করে দেখি কেমন লাগে। চলো তারপরে মশলাগুলো তোমাদের সাথে বলি। এরপরে আমি এখানে নিয়ে নিলাম সর্ষে বাটা, তারপরে দিলাম ধনে কুচি, তারপরে একটু সামান্য জিরের গুঁড়ি দিলাম, আর কাঁচা লঙ্কা আর স্বাদ মতন লবণ দিলাম। আমি যেহেতু লবণের পরিমাণটাও কম দিয়েছি, কারণ আগে আমি মাছের সাথে লবণটা মাখিয়ে নিয়েছি। এবার পাতুরি দিতে হবে কলা পাতাতে, তো কলা পাতাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটা শুকনো ন্যাকড়া দিয়ে আমি মুছে নিয়েছি। সামান্য একটু কলা পাতার মধ্যে তেল দিয়ে দিতে হবে, না হলে পাতুরিগুলো সব কলা পাতায় লেগে যাবে। তো পাতুরিটা যেন কলা পাতায় না লাগে, তার জন্য একটু তেল দিয়ে দিতে হবে। তারপরে দেখো মশলাগুলো দিয়ে ভালো করে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম, সেগুলো এবার পাতার মধ্যে দিয়ে দিচ্ছি। অনেক দিন পরে বেশ পাতুরিটা খাওয়া হবে, জিভে তো আমার জলই চলে আসছে। এবার আমার কমপ্লিট হয়ে গেছে পাতাতে সাজানো। আগেই ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছিলাম, দেখলাম গরম হয়েছে কিনা। হ্যাঁ, এবার গরম হয়েছে। আমি এবার কলা পাতাটা দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে ঢেকে দিয়ে দেব। দশ মিনিট পরে আমি চেক করে দেখছি যে কতটুকু হলো। দেখি পাশ দিয়ে অল্প অল্প জল বেরিয়ে গেছে। আমি কিন্তু জল কিছুই দিইনি, তবুও ঢেকে রাখার কারণে জলটা বেরিয়ে গেছে। আর ঢেকে না দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে না। আর জানো তো, এই পাতুরি করার জন্য সব থেকে বেস্ট হচ্ছে রুটির যে তাওয়াটা হয়, সেটার মধ্যে করলে খুবই ভালো হয়। এই ফ্রাই প্যানে করলে খুব অসুবিধা হয় তুলতে। দেখো আমার কত প্রবলেম হচ্ছিল তোলার সময়। যাই হোক, এট লাস্ট আমি তুলে ফেললাম পাতুরিটা। এক পাশটা যেহেতু হয়ে গেছে, এবার পালা হচ্ছে অন্য সাইডটার। এক পাশটা যেহেতু হয়ে গেছে, তাই আরেক পাশটা এভাবে উল্টে সেম টু সেম প্রসেসেই দিতে হবে। বলো। কেন? ও, আমি তো ওটা পাতুরি করছি। তাহলে তুমি একা একা ভাত খাবে, ঠিক আছে তো? একটু পরে পরে এসে ছেলেটা আমাকে এরকম করে জ্বালাচ্ছে
যাই হোক, দেখো পাতুরিটা কিন্তু প্রায় হয়ে এসছে। বাড়িতে যদি এরকম আগেকার দিনের মতন একটু পাতুরি, তার সাথে একটু ডাল যদি হয়, ব্যাস আর কি চাই বলো তো। মনে হচ্ছে পাতুরি করতে খুবই কঠিন, কিন্তু সেটা একদমই নয়। সব যদি হাতের কাছে থাকে তাহলে কঠিন কোনো জিনিসই মনে হয় না। আর খাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে। দেখো আমার প্রাইভেটের অবস্থাটা কি। আর এখানে পাতুরিটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমার পাতুরিটা কেমন হলো। তারপরে এবার ছেলেকে একটু ভাত দিয়ে দিচ্ছি কলা পাতায়। ও তো যেহেতু কলা পাতায় খাবে, তো কলা পাতা অল্প এনেছিল। আমি অনেক বলে বলে গ্রামের বাড়িতে যখন গেছিল তোমাদের দাদা, তখন আমি অনেক বলে বলে তোমাদের দাদাকে বললাম কলা পাতা কিন্তু মনে করে নিয়ে আসবে। তাই সে কলা পাতাগুলো আনলো, আর আনার সঙ্গে সঙ্গে বললো এবার কিন্তু আমাকে পাতুরি বানিয়ে দিতে হবে। আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে। দেখো মাছটা তো ঝাল দিয়েছি, সেই জন্য ছেলেকে 1 পিস মাছই দেবো, তার সাথে ওকে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি। এটা কি মাছের পাতুরি করেছো? এটা আমদি মাছের পাতুরি করেছি। বাবা বলে যে মাছটা আনতে না। কেন কেন? অনেক কাটা লাগে। তো তোকে তো একটু দিয়েছি সেই জন্য। একটা হলেই বা একটাতে দেখো কতগুলো কাটা আছে। আচ্ছা আমাকে অন্য বড় মাছের পাতুরি করে দেবে, ব্যাস করা শেষ। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টাটা বাই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো।